জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীনই রাজ্যপাল সংঘাত বারবার সামনে এসেছিল। এবার উল্টো ছবি দেখা গেল বিধানসভায়। বুধবার রাজ্যপালের বিরুদ্ধেও স্লোগান তুলল বিজেপি। শুধুমাত্র ধিৎকার জানানোই নয়, সিভি আনন্দ বোসকে গদি ছাড়ার দাবি জানিয়ে সরব হলেন বিজেপি বিধায়করা। বিজেপির এই আচরণের কড়া নিন্দা করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণকে ঘিরে উত্তপ্ত হলো রাজ্য বিধানসভা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যে দুর্নীতিকে আড়াল করা হয়েছে, এই অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। চোর ধরো জেল ভরো স্লোগান তোলের দ্বারা, এমনকি রাজ্যপালের লিখিত বক্তব্যের প্রতিলিপিও ছিঁড়ে ফেলে দেন বিজেপি বিধায়করা। লজ্জা লজ্জা স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তুমুল হট্টগোলের মধ্যেই এদিন ভাষণ সম্পন্ন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন শৃঙ্খলা থেকে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশংসা উঠে এসেছে রাজ্যপালের ভাষণে। This department has started tourist guide and certification scheme. So, plus the tourist guides to build and strengthen their capacity. During the current financial year, the Public Works Department has completed several mega infrastructure projects, including the construction of 743-meter long four-lane Tala road overbridge, Ramanda State, along with 296-meter long ramp at Chitpur site adjacent to the Tala railway station in Bharatpur, Kangrod, within a remarkable time span to facilitate uninterrupted traffic. বিধানসভা থেকে এদিন বেরিয়ে যাওয়ার সময় বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করেন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভের কড়া নিন্দা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজ্যপালের ভাষণ চলাকালীন বিক্ষোভ দেখিয়ে সংবিধানকে অপমানের কাজ করছে বিজেপি। সব সংবিধানের রীতি ভেঙে দিয়ে আজকে একটা নোংরামি হলো বাংলার ইতিহাসে। রাজ্যপালকে হায় হায় গো ব্যাক, এটা এর আগে কোনোদিন সংসদে রাজনীতি হয়নি। অর্থাৎ যারা সংবিধান জানে না তারা আজকে মেম্বার হয়ে এখানে এসছে। এই পুরো অপোজিশন এবং লিডার অব দি অপোজিশন এরা যখন সংবিধান মানে না, এদের এখানে থাকার অধিকার আছে কিনা এটা নিয়ে নিশ্চিতভাবে আমার প্রশ্ন আছে। না, কাউকে যদি আমার সাথে মেশামেশি হয়, জগদীপ ধনকরের ব্যাপারে আমাদের অনেক রকম আপত্তি ছিল, যিনি কাল লাস্ট ইয়ার এখানে যা করেছিলেন, কিন্তু কখনোই আমরা জগদীপ ধনকরকে হায় হায় বা গো ব্যাক এসব বলি, এটা বলা যায় না। বিধানসভায় দাঁড়িয়ে এটা বলাটা অন্যায়, পাপ, যে কাজটা আজকে ওরা করে। উল্লেখ্য, গত বাজেট ভাষণে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর পুরো বক্তব্য পাঠ না করে আংশিক বক্তব্য পাঠ করে বিধানসভা ত্যাগ করেছিলেন। এবার পুরো বক্তব্যই পাঠ করলেন সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপালের ভাষণে লেখা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের শান্তির আবহ বজায় রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রয়েছে। এতেই রাজ্য সরকার রাজ্যপালের সংঘাতে ছবি বদলে রাজ্য বিজেপি রাজ্যপাল সংঘাত আরও তীব্র হলো, এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।